বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে দেশের অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তী সরকারের নিষিদ্ধ করার সিদ্ধান্তকে ঘৃণার সাথে প্রত্যাখ্যান করেছে আওয়ামী লীগ। নিষেধাজ্ঞা সত্ত্বেও তাদের কার্যক্রম চালিয়ে যাওয়া হবে বলেও জানিয়েছে আওয়ামী লীগ। ফ্যাসিস্ট ইউনূস সরকার বাংলার মাটিকে স্বাধীনতা বিরোধী অপশক্তি ও উগ্রবাদী গোষ্ঠীর উর্বর ভূমিতে পরিণত করতে চায়। বাংলাদেশের মানুষ এই সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে আওয়ামী লীগের পাশে থাকবেন বলে জানিয়েছে আওয়ামী লীগ। সন্ত্রাস বিরোধী আইনের আওতায় আওয়ামী লীগের সকল কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করেছে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ বা মন্ত্রিসভা। সমাজ মাধ্যমেও হাসিনার দলের তৎপরতাকে রুখতে কোমর বাঁধছে ইউনূস সরকার। আমরা ফ্যাসিবাদী স্বৈরাচারী ইউনূস সরকারের সিদ্ধান্তকে ঘৃণার সাথে প্রত্যাখ্যান এবং প্রতিবাদ করছি। আওয়ামী লীগ ফ্যাসিবাদী ইউনূস সরকারের সিদ্ধান্তকে অমান্য করে যথাযথ পথে তার কার্যক্রম চালিয়ে যাবে বলে এই পদক্ষেপের প্রতিক্রিয়ায় বলেছে আওয়ামী লীগ। স্বাধীন বাংলাদেশকে একটি অগণতান্ত্রিক ফ্যাসিবাদী সরকারের নিষেধাজ্ঞার সাক্ষী হতে হয়েছে, যারা জনগণের ম্যান্ডেট ছাড়াই দেশ পরিচালনা করছে বলে জানিয়েছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের নেতৃত্বে স্বাধীনতা ও সার্বভৌমত্ব অর্জন করেছে বাংলাদেশ। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে বাংলাদেশের জনগণ ইউনূস সরকারের এই বেপরোয়া সিদ্ধান্তের তীব্র প্রতিক্রিয়া জানাবে বলে জানিয়েছে বাংলাদেশের আওয়ামী লীগ। বিশ্বের সকল গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠান এবং নেতাদের এই পদক্ষেপের নিন্দা করার আহ্বানও জানিয়েছে আওয়ামী লীগ। এখন দেখলাম আওয়ামী লীগ ব্যান করতে হবে, তার জন্য আন্দোলন। কারা আন্দোলন করে? এরা কারা? কেউ কেউ বলছে এটা বিপ্লব। এটা কি বিপ্লব হচ্ছে? এটা তো বিপ্লব না, এটা সম্পূর্ণ সন্ত্রাসী কর্মকাণ্ড, এটা জঙ্গির কর্মকাণ্ড। এবং এই জঙ্গিদের সহায়তা নিয়ে যে দীর্ঘদিনের চক্রান্ত, আর তার পিছনে শক্তি তো তখন বাইডেন সরকার, আমেরিকা, তারা ছিল। আর আমেরিকা তো সবসময় বে অফ বেঙ্গলের উপরে একটা লোভ, এখানে একটা ঘাঁটি করা। এবং এই প্রস্তাবটা আমাকে অনেকবারই দিয়েছে। আমি দেশের ওই কোনো জায়গা একেবারে ভাড়া দিয়ে আমার ক্ষমতা থাকতে হবে, এই নীতিতে আমি কখনো বিশ্বাস করিনি। কারণ স্বাধীন সার্বভৌম দেশ সকলের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নেব, অন্য দেশকে ক্ষতিগ্রস্ত করার জন্য কাউকে জায়গা দিতে হবে, বা আমার দেশের মাটি ব্যবহার করে আর কেউ অন্য জায়গায় ইনসার্জেন্সি অ্যাক্টিভিটিস করবে, এটা কিন্তু আমি সম্পূর্ণ বন্ধ করে দিয়েছিলাম। কিন্তু আজকে দুর্ভাগ্য হলো আমরা কি দেখছি, এখন মানবিক করিডোরের নামে আমাদের দেশটা যেন লিজ দিয়ে দেওয়া হচ্ছে। যে বঙ্গোপসাগরে আমার বিশাল সমুদ্র সীমা, মিয়ানমার এবং ভারতের কাছ থেকে আমি বলতে গেলে অর্জন করে নিয়েছি, আন্তর্জাতিক আদালতে মামলা করে জয়ী হয়ে নিয়েছি। আজকে সেই সমুদ্র সীমাও কিন্তু আমাদের আর আয়ত্তে থাকবে না। বাংলার মাটিতে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ মানে হলো মুক্তিযুদ্ধের চেতনা, আদর্শ ও মূল্যবোধকে নির্বাসিত করা এবং স্বাধীনতা বিরোধীদের নগ্ন উল্লঙ্ঘনকে প্রশ্রয় দেওয়া। এই সিদ্ধান্তকে পদতুলিত করে আওয়ামী লীগের পক্ষে রাজপথে সোচ্চার থাকবে বাংলার জনগণ বলে জানিয়েছে আওয়ামী লীগ। একদিকে গণতান্ত্রিক বিশ্ব দুর্নীতিগ্রস্ত দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্তের বিরোধিতা করার সম্ভাবনা কম বলে জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান মোহাম্মদ ইউনূস বার্তা সচিব শফিকুল আলম। বৃহস্পতিবার থেকে নতুনভাবে গঠিত এনসিপি সমাবেশ করে এবং নিষেধাজ্ঞার দাবিতে অবরোধ চালানোর পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।